আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। পিআইটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের নতুন আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আব্দুর রহিম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রেফারেন্স ট্যাবের আন্ডারে আরও দুইটা প্যানেল। প্রথমত রয়েছে আমাদের সাইটেশন এবং বিবলিওগ্রাফি, দেন আমাদের রয়েছে ক্যাপশন। যারা পূর্বের ভিডিওগুলো এখনও দেখে আসেন নাই, অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। বিশেষ করে যারা রেফারেন্স ট্যাবের আন্ডারে প্রথম ভিডিওটা দেখে আসেন নাই, অবশ্যই প্রথম ভিডিওটা দেখে আসবেন। আদারওয়াইজ আপনি বিষয়গুলো বুঝবেন না। যদি এক্সপার্ট হতে চান অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। ওকে, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আজকে আমরা দেখব রেফারেন্স ট্যাবের আন্ডারে সাইটেশন এবং বিবলিওগ্রাফি এবং ক্যাপশন, এই দুইটা প্যানেল বা গ্রুপ নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমত রয়েছে সাইটেশন। যেমন মনে করেন আমি এখানে একটা টপিক লিখলাম, মনে করেন আমি এতটুকু পর্যন্ত এই বিষয়টা আমি লিখলাম। আমরা অনেক সময় কিছু কিছু টপিক আমাদের বইয়ের ভিতর অথবা আমাদের কন্টেন্টের ভিতর আমরা বাহির থেকে নিয়ে আসি। যেমন কি মনে করেন অনেক সময় আমরা বিভিন্ন বই থেকে নিয়ে আসি অথবা অনলাইন ভিত্তিক বিভিন্ন ধরনের পোস্ট থেকে নিয়ে আসি। আমরা যখন বই লেখার সময় তাদেরকে কোনো ক্রেডিট দিতে চাই, অর্থাৎ আমি এই টেক্সটটা অথবা এই তথ্যগুলো আমি এই বই থেকে অথবা নির্দিষ্ট একটা বই থেকে আমি এনেছি। ওকে, এই বিষয়টা আমি তাকে যদি ক্রেডিট দিতে চাই তাহলে আমাকে এখানে তাকে ক্রেডিটটা দেওয়ার জন্য আমাকে এখানে সাইটেশনটা লিখতে হবে। যেমন মনে করেন আমি এইটা সম্পর্কে একটা সাইটেশন অ্যাড করব। যেমন মনে করেন আমি এই জায়গায় এখান থেকে আমি এতটুকু পর্যন্ত এই জায়গায় আমি সাইটেশন অ্যাড করব। আমি জাস্ট এই জায়গায় কার্সারটা রাখলাম, দেন আমি এখান থেকে ইনসার্ট সাইটেশনে ক্লিক দিলাম। এরপর এখান থেকে অ্যাড নিউ সোর্স। ওকে, এখন দেখেন আমাদের সামনে একটা পপ আপ চলে আসছে, ক্রিয়েট সোর্স নামে একটা পপ আপ চলে আসছে। প্রথমে দেখতেই পারছেন টাইপ অফ সোর্স। আপনি এই জায়গায় আপনি যে তথ্যগুলো যে লিখছেন আপনার বইয়ের মধ্যে বা আপনার ডকুমেন্টের মধ্যে কোথা থেকে লিখছেন, তাহলে এখান থেকে আপনি জাস্ট এখানে ক্লিক দেবেন। এখান থেকে আপনি কি কোনো একটা বই থেকে লিখছেন নাকি কোনো জার্নাল আর্টিকেল থেকে লিখছেন, কোথা থেকে লিখছেন। মনে করেন আপনি একটা বই থেকে লিখছেন, আমি বুক সিলেক্ট করে দিলাম। দেন আপনার বইয়ের লেখকের নামটা লিখবেন। আমি এখানে একটা নাম দিয়ে দিলাম। এরপরে আপনি চাইলে এখানে কর্পোরেট অথর্সের নাম দিতে পারেন বা কোনো একটা কোম্পানির নাম দিতে পারেন। তাহলে আমি এখানে জাস্ট অথর্সটা দিলাম। এরপরে বইয়ের নামটা দিবেন। মনে করেন আমি দিলাম মাস্টারিন অফ SEO। এরপর দেখেন কত সালে বইটা পাবলিশ করা হয়েছে, আমি এটা দিলাম। আমি এখান থেকে 2007 দিলাম। এরপরে আমি সিটিটা দেব। আমি এখানে কোন সিটিতে বইটা পাবলিশ করা হয়েছে, আমি এখানে CTG দিলাম। এরপর আমি এখানে পাবলিশারের নাম, অনেক সময় বিভিন্ন কোম্পানি বা পাবলিশার বইগুলো পাবলিশ করে এটা দিলাম। ওকে, অথবা না দিলেও সমস্যা নেই, আপনি জাস্ট আমি দিলাম এবি পাবলিক অথবা এবি পাবলিকেশন দিলাম। দেন আপনি এখানে মিডিয়াম হলে মিডিয়াম অথবা কোনো একটা কিছু লিখে দিলেন। এরপর এখান থেকে আপনি জাস্ট ওকে দিলেন। দেখেন এখানে চলে আসছে। এখানে চলে আসছে কি আমাদের অথর্সের নাম চলে আসছে, দেন এখানে বইয়ের নামটা চলে আসছে। তাহলে এইভাবে করে আপনি চাইলে সাইটেশনটা অ্যাড করতে পারেন। এখন আমি আরেকটা সাইটেশন অ্যাড করে দেখাবো। আপনি মনে করেন আমি এই জায়গায় একটা সাইটেশন অ্যাড করব। আমি এখানে জাস্ট আমি কার্সরটা রাখলাম, দেন এখান থেকে আমি আবার গেলাম, এখানে আসলাম, এখান থেকে আমি গেলাম অ্যাড নিউ সোর্সে গেলাম। দেন এখান থেকে আপনি বইটা টাইপ অফ সোর্স দিলাম, এখান থেকে আমি জার্নাল আর্টিকেল দিলাম। দেন এখান থেকে অথর্সের নাম দিলাম, ABC দিলাম। দেন এখান থেকে বইয়ের টাইটেলটা দিলাম, সার্চ ইঞ্জিন রেজাল্ট। ওকে, আমি এখানে দিলাম সার্চ SE রেজাল্ট দিলাম। এরপরে জার্নাল নেম, এখানে কোনো একটা নাম দিলাম। এরপরে এখানে আমি কত সালে এটা আমাদের পাবলিশড হয়েছে সেটা দিলাম। আমি এখানে 2000 সাল দিলাম।
এরপর এখানে পেজেস, কত পেজে পাবলিশ হয়েছে ইত্যাদি ইত্যাদি আপনি দেবেন। আমি এখান থেকে দিলাম 5 থেকে 6 দিলাম। এরপরে আপনি এখানে মিডিয়াম দিলেও পারেন, না দিলে সমস্যা নাই। এরপর এখান থেকে আপনি জাস্ট ওকে দেবেন। ওকে, আপনি দেখতেই পাচ্ছেন এখানে আপনার রেজাল্টের পাশে চলে আসছি বইটা কার নামে অথবা আমি কার থেকে তথ্যগুলো নিয়ে আসলাম ইত্যাদি সব কিছু চলে আসলো। ওকে, এইভাবে করে আপনি চাইলে সাইটেশনটা অ্যাড করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন আমরা কিভাবে করে কোনো একটা টপিক বা কোনো একটা ডকুমেন্টের বা কোনো একটা ট্যাক্সের সাইটেশন অ্যাড করব। এখন এরপর রয়েছে আমাদের ম্যানেজ সোর্স। আপনি চাইলে এই ম্যানেজ সোর্সের উপর ক্লিক করে আপনি এই সাইটেশনগুলো ম্যানেজ করতে পারবেন। মনে করেন আপনি এই সাইটেশনটা ডিলিট করে দেবেন, তাহলে আপনি যেটাকে সিলেক্ট করলেন দেন এখান থেকে ডিলিট করে দিলেন। অথবা আপনি চাইলে এই সাইটেশনটাকে আপনি চাইলে এখানে এডিট করতে পারবেন। ওকে, এখান থেকে আপনার ইচ্ছা মতো কোনো একটা কিছু যদি আপনার যদি এখানে চেঞ্জ করার প্রয়োজন হয় বা এডিট করার প্রয়োজন হয় আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন। অথবা চাইলে আপনি এখান থেকে কপি করে এই পাশে নিয়ে আসতে পারবেন। বর্তমানে কারেন্ট লিস্টে এগুলো রয়েছে আমাদের। এরপরে আমাদের সোর্স অ্যাভেলেবেল এখানে রয়েছে। এখান থেকে আমাদের এইগুলো চাইলে আমি এখান থেকে ডিলিট করতে পারি। এটাকে সিলেক্ট করলাম, এই পাশে নিয়ে আসলাম, এটাকে ধরে আমি এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারবো। অথবা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই পাশে নিয়ে আসলাম, এখান থেকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারবো। অথবা আমরা যদি আমাদের ডকুমেন্ট থেকে যদি একেবারে যদি ডিলিট করতে চাই আমাদেরকে এইভাবে করে ডিলিট করতে হবে। যেমন কি মনে করো এখানে রয়েছে আমাদের সাইটেশনটা রয়েছে, আমি জাস্ট এটাকে ধরলাম, ধরে এটাকে আমাদের সাইটেশনটা রয়েছে কোথায় কোথায় কোথায়, এই হচ্ছে আমাদের সাইটেশন। জাস্ট আমি ধরে এভাবে করে জাস্ট এখান থেকে ডিলিট করে দিলাম। এভাবে করে চাইলে আমরা চাইলে সাইটেশনগুলো ডিলিট করে নিতে পারবো। দেন আমাদের যে বিষয় রয়েছে সেটা হচ্ছে কি বিবলিওগ্রাফি। আমরা স্টাইলে একটু পরে আসতেছি। এরপরে আছে আমাদের বিবলিওগ্রাফি। আমরা যে সাইটেশনগুলো আমরা এখানে অ্যাড করলাম এগুলো চাইলে আমরা লিস্ট আকারে নিয়ে আসতে পারবো। যেমন কি আমি চাচ্ছি যে আমি যতগুলো সাইটেশন এই ডকুমেন্টের মধ্যে অ্যাড করেছি সবগুলো সাইটেশন আমরা একদম বইয়ের শুরুতে নিয়ে আসবো, অথবা আমি একটা সূচির মধ্যে নিয়ে আসবো। তাহলে আমি এখানে জাস্ট কার্সরটা রাখলাম, দেন এখান থেকে বিবলিওগ্রাফিতে গেলাম, এরপর এখান থেকে ইনসার্ট বিবলিওগ্রাফি, অথবা এখান থেকে যে কোনো একটাতে আমি ক্লিক দিলাম, আমি এটাতে দিলাম। ওকে, এই হচ্ছে আমাদের এই ডকুমেন্টের মধ্যে যে যে সাইটেশনগুলো অ্যাড করা হয়েছে সবগুলো সাইটেশন এখানে চলে আসছে। এভাবে করে চাইলে আপনি আপনার ইচ্ছা মতো বিবলিওগ্রাফির মাধ্যমে এভাবে সাইটেশনগুলো নিয়ে আসতে পারবেন। এখন আপনি যদি এগুলো স্টাইল চেঞ্জ করতে চান আপনি এখান থেকে স্টাইলে যাবেন, এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো স্টাইল অ্যাড করতে পারেন। দেখেন অন্য একটা স্টাইল হয়ে গেছে। এরপর আমি এখান থেকে আরেকটা দিলাম, আরেকটা স্টাইল হয়ে গেছে। এভাবে করে আপনি চাইলে এই সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফির মাধ্যমে আপনি এই বিষয়গুলোকে আপনি ম্যানেজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন এই সাইটেশন এবং বিবলিওগ্রাফির কাজ। ওকে, দেন আমরা যেই বিষয়টা দেখব সেটা হচ্ছে কি ক্যাপশন। খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ক্যাপশনটা বুঝি না। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমার যেহেতু এটা লাগবে না আমি জাস্ট এটাকে ডিলিট করে দিলাম। আমরা অনেক সময় বিভিন্ন পিকচারে ক্যাপশন, যেমন কি এই পিকচারে আমি একটা ক্যাপশন দেবো, আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে ইনসার্ট ক্যাপশনে চলে গেলাম। ওকে, এখানে রয়েছে আমাদের ফিগার। আমরা চাইলে এখানে ফিগারও বলতে পারি, এটাকে চাইলে আমি এটাকে ইমেজও বলতে পারি অথবা পিকচারও বলতে পারি। এইগুলো আমরা চাইলে লেবেলের মাধ্যমে আমরা অ্যাড করতে পারবো। চাইলে এখানে আমাদের রয়েছে লেবেল রয়েছে, আমি এখানে লেবেলে গেলাম, এখান থেকে আমাদের 3 ধরনের রয়েছে শুধুমাত্র, ইকুয়েশন রয়েছে, ফিগার রয়েছে, এরপর আছে টেবল। আপনি চাইলে এখানে এখান থেকে নিউ লেভেলে গিয়ে আপনি চাইলে এই নামটা চেঞ্জ করতে পারেন। এখানে আমি নিউ লেভেলে গেলাম, আমি এখানে লিখলাম যে ইমেজ লিখলাম, এরপর ওকে দিলাম। ওকে, এরপর আমি এখান থেকে ওকে করলাম। ওকে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে আমাদের ইমেজের ক্যাপশনটা আমরা অ্যাড করতে পারবো। আমি এখান থেকে দিলাম আমাদের এস ইউ হ্যাপেন হেয়ার, অথবা আমি এখানে লিখে দিলাম একটা হ্যাপেন্স হেয়ার। ওকে, দেন আমরা চাইলে এটাকে মাঝখানে নিয়ে আসতে পারবো। জাস্ট সিলেক্ট করলাম, দেন আমরা এখান থেকে হোমে যাব, হোম থেকে চাইলে আমরা এখানে মাঝখানে নিয়ে আসতে পারবো। এভাবে করে চাইলে আপনি প্রত্যেকটা পিকচারের মধ্যে আপনি ক্যাপশন অ্যাড করতে পারেন। আমি এটাতে ক্যাপশন অ্যাড করব, এটাকে সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে আবার রেফারেন্সে গেলাম, দেন এখান থেকে ইনসার্ট ক্যাপশনে গেলাম, এরপর এখান থেকে আমি ফিগার 2 চলে আসছি, ইমেজ 2 চলে আসছে, অটোমেটিকলি চলে আসছে। এরপর এখান থেকে আমি ওকে করলাম, দেখেন ফিগার 2 হয়ে গেছে। এরপর আমি এটার একটা
নাম দিলাম অর্গানিক ট্রাফিক দিলাম। ওকে, এভাবে করে আপনি চাইলে এটাও আপনি মাঝখানে নিয়ে আসতে পারেন। কন্ট্রোল ই দিয়ে আমি জাস্ট এটাকে রাখলাম কার্সারটা, এরপর আমি কন্ট্রোল ই দিলাম। এইভাবে করে আপনি আপনার ইচ্ছে মতো আপনি এই জায়গায় আপনি ক্যাপশনটা অ্যাড করতে পারেন। আপনি চাইলে যে কোনো ধরনের ছবি বলেন অথবা যে কোনো ধরনের পিকচার বলেন অথবা কোনো ধরনের টেবল বলেন, আপনি যে কোনো কিছুতে এইরকম ক্যাপশন অ্যাড করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন এই ক্যাপশনের বিষয়টা। এরপর রয়েছে আমাদের ইনসার্ট টেবল অফ ফিগার। আপনি চাইলে আপনার কোন কোন পৃষ্ঠার মধ্যে পিকচার রয়েছে এইগুলো আপনি ওই টেবল অফ কন্টেন্টের মতো করে আমরা এখানে যে আমরা সূচিপত্রের মতো করছিলাম এই সূচিপত্রের মতো করে ফেলতে পারবেন বা এখানে নিয়ে আসতে পারবেন। আপনি যদি তা করতে চান আপনি জাস্ট এখান থেকে আমি শুরুতেই কার্সরটা রাখলাম, দেন ইনসার্ট টেবল অফ ফিগারে ক্লিক দিলাম। এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করেন অথবা এখানে কিছু জিনিস এখানে রয়েছে আপনি কীভাবে কী করবেন। আপনি যদি এটা যদি হাইড করে ফেলেন তাহলে পেজ নাম্বারটা চলে যাবে। এখান থেকে সিলেক্ট করলে আপনার পেজ নাম্বারটা ডানে চলে যাবে, ডান থেকে অফ হয়ে যাবে। ওকে, এরপর আমি এখান থেকে ওকে করলাম। জাস্ট দেখেন আমাদের এখানে দুইটা পিকচারের মধ্যে আমাদের কি রয়েছে, ক্যাপশন রয়েছে। সেই জন্য আমরা দুইটা পিকচারের মধ্যে আমরা জাস্ট ক্যাপশনটা পেয়ে গেলাম। এখন আপনি চাচ্ছেন যে এই যে আমাদের যে ইমেজগুলো রয়েছে আপনি এভাবে করে ক্যাপশনগুলো নিয়ে আসতে পারবেন বা সূচিপত্রের মতো করে নিয়ে আসতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন এই ইমেজ বা ক্যাপশনের কাজটা। এখন আপনি চাচ্ছেন যে আপনি এখানে এটা তো রেডি করে ফেললেন, এখন আপনি চাচ্ছেন যে এখানে আপনি আরও নিয়ে আসবেন আরও কিছু পিকচারের মধ্যে আপনি এখানে সাইটেশন আপনি এখানে আরও কিছু পিকচারের মধ্যে ক্যাপশন অ্যাড করবেন। যেমন কি আমি মনে করেন এটাতে আমি ক্যাপশন অ্যাড করব, আমি এটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমি ইনসার্ট ক্যাপশনে গেলাম, দেন আমি এই জায়গায় অটোমেটিকলি চলে আসছে ইমেজ 3, কেন আমি ইমেজ 3 দিলাম, ওকে করলাম। ওকে, এটা হচ্ছে আমাদের ইমেজ 3। আমি এখানে ক্যাপশনটা আমাদের ইচ্ছা মতো করে লিখে দিলাম। ওকে, এভাবে করে ক্যাপশন আমি আর একটা দুইটা করে আমি অ্যাড করি। এটা তো আমি ক্যাপশন দেব। এরপর এখান থেকে দেখেন ইমেজ 4 চলে আসছে। এরপর এখান থেকে আমি ওকে করলাম। ওকে, এভাবে করে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো করে আপনি ক্যাপশনগুলো দিতে পারবেন। ওকে, এরপরে আপনি চাচ্ছেন যে এখন আমি পূর্বের জায়গায় চলে গেলাম, আমি এখান থেকে এই জায়গায় আসলাম। এখান থেকে আপনি এটাকে আপডেট করতে যাচ্ছেন। দেখেন আমাদের এখানে আমাদের এই ডকুমেন্টের মধ্যে 4টা ইমেজের মধ্যে আমাদের ক্যাপশন দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে আসছে যে 2টা। আপনি জাস্ট এই অবস্থায় আপডেট টেবলে ক্লিক দেবেন। দেখেন এখানে পেজ আপডেট পেজ নাম্বার অনলি, আমি এটা দিলে শুধুমাত্র পেজ নাম্বারটা আপডেট হবে, কিন্তু আমি যেখানে আপডেট এন্টার টেবল দেবো সব কিছুই আপডেট হয়ে যাবে। এরপর আমি এখান থেকে ওকে দিলাম। দেখেন আমরা আমাদের এই ডকুমেন্টের মধ্যে 4টা ইমেজের মধ্যে আমরা ক্যাপশন দিয়েছিলাম, সেই জন্য আমরা এখানে 4টা আমরা এখানে কি পাচ্ছি, ক্যাপশন পেয়ে যাচ্ছি। টেবল অফ কন্টেন্টের মতো করে আমরা পেয়ে যাচ্ছি। আশা করি বুঝতেই পেরেছেন এই ইনসার্ট টেবল অফ ফিগারের কাজ। এরপরে রয়েছে ক্রস রেফারেন্স। আমরা এই ক্রস রেফারেন্সের বিষয়টা আমরা এখানে ইনসার্ট ট্যাবের আন্ডারে কিন্তু দেখছিলাম। আমরা এই জায়গায় লিঙ্কের জায়গায় লিঙ্ক, বুকমার্ক এবং ক্রস রেফারেন্স আমরা এই বিষয়টা দেখছিলাম। এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ একই রকম। আশা করি বুঝতেই পেরেছেন এই বিষয়টা আমরা এখানে পূর্বের ভিডিওতে যে আমরা কাজ দেখেছিলাম ওখান থেকে আমরা দেখে নেব। ওকে, এরপরে এই যে আমাদের টেবল অফ কন্টেন্ট রয়েছে বা ইনসার্ট টেবল অফ ফিগার রয়েছে, আমরা চাইলে এটাকে আমাদের নিজের মতো করে এডিট করতে পারবো। ওকে, আমি এখানে কাজটা রাখলাম, দেন আমি এই জায়গায় আসলাম। এই জায়গায় এসে আপনি দেখতেই পাচ্ছেন এই বিষয়গুলো। আমি এখানে যেমন আমাদের রয়েছে ডট রয়েছে, আমি চাইলে এটাকে হাইফেন অ্যাড করতে পারবো। এখানে ট্যাব লিডারে চলে যাবো, এরপর এখান থেকে আমি চাইলে এক লাইন করে দিতে পারবো। দেন আমি এখান থেকে ওকে করলাম। দেখতেই পাচ্ছেন এটা অটোমেটিকলি একটা লাইন হয়ে গেছে। আমি আবার গেলাম, এখান থেকে আমি ইনসার্ট টেবল অফ ফিগারে গেলাম, এরপর এখান থেকে মডিফাইতে গেলাম। এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এটাকে মডিফাই করে নিতে পারবেন। ওকে, এখান থেকে আপনি চাইলে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন এগুলার। এরপর এখান থেকে আপনি চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারেন, এরপরে চাইলে আপনি বোল্ড করতে পারেন, এরপর এগুলোকে চাইলে আপনি বড় করতে পারেন। সব কিছু করার পর আপনি জাস্ট এখান থেকে ওকে দেবেন। ওকে দিলাম। দেখেন সাথে সাথে আমাদের এই
ফিগারগুলো অথবা ইমেজের যে ক্যাপশনগুলো রয়েছিল আমাদের এগুলো কালারিং হয়ে এখানে চলে আসছে। আশা করি বুঝতেই পেরেছেন এই ক্যাপশনের কাজ। এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতেই পেরেছেন। যদি কোনো একটা জায়গায় বুঝতে কষ্ট হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। ওকে, ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।